আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে সেলফ রেগুলেটিং ইকোনমি। আমরা তো ক্লাসিক্যাল ইকোনমিক্সের চ্যাপ্টারটা পড়ছিলাম, আর্নল্ডের বইয়ের চ্যাপ্টার 9। তো সেখানে আমরা দেখেছি ক্লাসিক্যাল ইকোনমিস্টদের যে মেইন বিলিফটা ছিল সেটাই হচ্ছে যে সেলফ রেগুলেটিং ইকোনমি, একটা ইকোনমি কিভাবে সেলফ রেগুলেটিং হবে, এটা ক্লাসিক্যাল ইকোনমিস্টদের মেইন একটা কনসেপ্ট। তো ওনারা যেটা বলেছেন যে একটা ইকোনমি যদি সেলফ রেগুলেটিং হয় তাহলে যখন ইকোনমিটা রিসেশনে থাকবে কিংবা ইনফ্লেশনে থাকবে তখন কিভাবে নিজে নিজেই আবার সে লং রান ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছাবে, মানে কাঙ্ক্ষিত যে পয়েন্টটাতে একটা ইকোনমি পৌঁছাতে চায় সেই পয়েন্টটাতে এসে পৌঁছাবে কিভাবে নিজে নিজেই, সেটা আমাদেরকে দেখিয়েছেন। তো সেটা আমরা আমাদের এই ডায়াগ্রামের মাধ্যমে দেখব। প্রথমে এটা হচ্ছে যে যদি একটা ইকোনমি রিসেশনে থাকে, রিসেশনারি গ্যাপে থাকে, তখন কিভাবে এটা সেলফ রেগুলেট করবে নিজে নিজে। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা ইকোনমি হচ্ছে কিসে আছে, রিসেশনে আছে। আমাদের অ্যাকচুয়াল জিডিপি হচ্ছে ন্যাশনাল রিয়েল জিডিপির থেকে কম। তো এখন আমাদের ইকোনমিটা কি করবে, ইকোনমিতে অটোমেটিক্যালি যেটা হবে এই যে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা আছে সেটা রাইটওয়ার্ড শিফট করবে, এবং রাইটওয়ার্ড শিফট হওয়ার কারণে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের যেই প্রাইসটা আছে, প্রাইস কিংবা ওয়েজ, ক্লাসিক্যাল ইকোনমিস্টরা তো বলেছেন যে প্রাইস এবং ওয়েজ হচ্ছে ফ্লেক্সিবল, তাই না? তো তাদের কন্ডিশন অনুযায়ী যেহেতু ফ্লেক্সিবল, সো শর্ট রান এগ্রিগেট সাপ্লাই ডান দিকে শিফট করলো, প্রাইসও কমে গেল, যার কারণে কি হলো আমাদের অ্যাকচুয়াল জিডিপি বেড়ে গিয়ে ন্যাচারাল রিয়েল জিডিপি সমান হয়ে গেল। তো আমরা লং রান ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কি যখন একটু ইকোনমি রিসেশনে থাকবে তখন কি ঘটবে, যে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই যেটা আছে সেটা ডান দিকে শিফট করবে, ফলে প্রাইস কমে যাবে, যার কারণে অ্যাকচুয়াল জিডিপিটা ন্যাচারাল রিয়েল জিডিপির বরাবর হয়ে যাবে। সো আমাদের ইকোনমিটা লং রান ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। এবং যদি ইনফ্লেশনে থাকে তখন কি ঘটবে, আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশনারি গ্যাপে আছে। আমরা জানি কখন ইকোনমি ইনফ্লেশনারি গ্যাপে থাকে, যখন অ্যাকচুয়াল জিডিপিটা ন্যাশনাল রিয়েল জিডিপির থেকে একটু বেশি হয়। তো এখন কি হবে, তখন ইকোনমি যেটা করবে তার যে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা আছে সেটা লেফটওয়ার্ড শিফট করবে, যার কারণে প্রাইস বেড়ে যাবে এবং হচ্ছে এখানে যেই আমাদের জিডিপি ছিল অ্যাকচুয়াল জিডিপি, সো অ্যাকচুয়াল জিডিপিটা কি করবে আমাদের ন্যাচারাল রিয়েল জিডিপির সমান হয়ে যাবে। আমাদের ইকোনমি আবার ফুল এমপ্লয়মেন্ট বা নর্মাল অবস্থায় চলে আসবে। ফুল এমপ্লয়মেন্ট অর্থাৎ ন্যাচারাল রিয়েল জিডিপিটাকেই তো আসলে স্বাভাবিক অবস্থা ধরা হয়, যে অর্থনীতি সবসময় ঘুরে ফিরে এই অবস্থাটাতেই থাকতে চায়। ওকে, ইকোনমি অলওয়েজ মুভস ব্যাক টু ন্যাচারাল রিয়েল জিডিপি। এবং আমরা দেখলাম যে কিভাবে রিসেশনারি গ্যাপে থাকলে কিভাবে ফেরত আসে ইকুইলিব্রিয়ামে, এবং ইনফ্লেশনারি গ্যাপে থাকলে কিভাবে আসে। তো এখানে যেহেতু এটা আমরা পড়ছি কি সেলফ রেগুলেটিং বলাই হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো পলিসি ইমপ্লিকেশন থাকবে না, অর্থাৎ নীতিগত কোনো প্রভাব কিন্তু থাকবে না। অর্থাৎ যেহেতু ইকোনমি নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে, সরকারকে কিন্তু কোনো কিছু করতে হবে না। এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাই, সেটা হচ্ছে লেইজেস ফেয়ার পলিসি, যার মানে হচ্ছে যে লেট দি ইকোনমি বি, মানে অর্থনীতিকে নিজের মতো চলতে দাও। এর মূল কথা হচ্ছে এখানে কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন থাকবে না এবং মার্কেট নিজেই সবকিছু ঠিক করে নেবে। যদিও আমরা অ্যাকচুয়ালি দেখি যে এটার বড় একটা প্রমাণ পাই যে ক্লাসিক্যাল ইকোনমিস্টের কনসেপ্টটা ঠিক নেই, এটা বড় একটা আমরা প্রমাণ পাই হচ্ছে গ্রেট ডিপ্রেশনের সময়ের ঘটনা থেকে। তো আমরা সামনের চ্যাপ্টার পড়বো কেনশিয়ান ইকোনমিক্সে, তখন আমরা বুঝতে পারবো যে ক্লাসিক্যাল ইকোনমিক্সদের যেই কনসেপ্টগুলো আছে সেখানে আসলে ত্রুটিগুলো কোথায়। তা আমরা এখন দেখি যে সেলফ রেগুলেটিং ইকোনমিতে শর্ট রান এবং লং রানে কি চেঞ্জটা হয়। এখানে যেটা দেখানো হচ্ছে যে আমরা প্রথম চিত্রটাতে খেয়াল করি এতে, যে আমাদের প্রথমে ইকোনমি ছিল এখানে, ঠিক আছে, 1 নম্বর পয়েন্টে, ওকে, ইকুইলিব্রিয়ামে ছিল। এরপর কি হলো, যে ডিমান্ড বেড়ে গেল, এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেল। এগ্রিগেট ডিমান্ড বাড়ার কারণে কি হচ্ছে, আমাদের প্রাইস লেভেল বাড়ছে, প্রোডাকশন বাড়ছে, অর্থাৎ আমাদের ইকোনমিটা একটু অনেক বেশি গ্রো করছে, যার কারণে কি হচ্ছে আমরা কিন্তু ইনফ্লেশনারি একটা গ্যাপে পড়ে যাচ্ছি। ইনফ্লেশনারি গ্যাপ তৈরি হলো এখানে। তো তখন ইকোনমি কি করবে, ইকোনমিটা যেহেতু সেলফ রেগুলেটিং, সো এখানে আবার নিজে নিজেই শর্ট রান এগ্রিগেট সাপ্লাইটা কি হবে, লেফটওয়ার্ড শিফট করবে, যেটা আমরা দেখলাম আগের স্লাইডে ইনফ্লেশন থাকলে কি হয়। তো
তো দেন আমরা আবার হচ্ছে লং রান ইকুইলিব্রিয়ামে ফেরত চলে আসবো এবং আমাদের প্রাইসটা কিন্তু আলটিমেটলি আসলে বাড়বে ইনফ্লেশনের কারণে। তো আমরা দেখতে পাচ্ছি লং রানে কিন্তু আমাদের রিয়েল জিডিপিটা কিউএনই থাকছে, লং রানে কিন্তু আমাদের রিয়েল জিডিপি সেম পজিশনে থাকছে। আবার আমরা যদি বি ডায়াগ্রামটার দিকে তাকাই, যে প্রথমে আমাদের ইকোনমি ছিল একে, হ্যাঁ 1 নম্বর পয়েন্টে ইকুইলিব্রিয়ামে ছিল, ফুল এমপ্লয়মেন্ট লেভেলে ছিল। এরপর কি হলো, আমাদের এগ্রিগেট ডিমান্ড কমে গেল, কমে 2তে আসলো। এগ্রিগেট ডিমান্ড কমার কারণে কি হলো, প্রাইস কমে গেল, প্রোডাকশন কমে গেল, অ্যাকচুয়াল জিডিপি ন্যাচারাল রিয়েল জিডিপি থেকে কমে কিউ1-এ চলে আসলো। তো এরপরে আমরা লাস্ট স্লাইডে যেটা দেখেছি যে যখন রিসেশন গ্যাপে থাকে, রিসেশনারি গ্যাপে থাকে ইকোনমি, তখন কিভাবে রিকভার করে, সে নিজে তখন তার শর্ট টার্ম এগ্রিগেট সাপ্লাই যে কার্ভটা আছে সেটা সে রাইটওয়ার্ড শিফট করে, যার কারণে আমাদের ইকোনমি আবার কোথায় চলে আসলো, পয়েন্ট 3-এ চলে আসলো, যার কারণে আবার ইকোনমি আসলে ন্যাচারাল রিয়েল জিডিপিতেই বা ফুল এমপ্লয়মেন্ট লেভেলেই চলে আসলো। তো এই যে ক্লাসিক্যাল ইকোনমিস্টদের যে কনসেপ্ট, এই তাদের এই মতবাদ অনুযায়ী আসলে এখানে সরকারের কোনো ভূমিকা নেই, অর্থাৎ সরকার এখানে সরকারের কোনো রোল নেই, এখানে ডিমান্ড ইনক্রিজ করা লাগবে না বা ট্যাক্স চেঞ্জ করতে হবে না, স্পেন্ডিং বাড়াতে হবে না, এখানে ইকোনমি নিজে হচ্ছে ব্যালেন্স করে নিবে। ঠিক আছে, যে এক্সাম্পল হিসেবে যদি বলা যায় যে একটা মানুষ যদি সিক হয়, তার শরীরের ইমিউনিটি এতই শক্তিশালী যে সে নিজেই সুস্থ হয়ে যায়, ডাক্তার প্রয়োজন পড়ে না। সেলফ রেগুলেটিং ইকোনমিটা আসলে এরকমই, যদিও বাস্তবে আসলে আমরা দেখতে পাই যে আসলে থার্ড পার্টির হস্তক্ষেপের প্রয়োজন পড়ে ইন রিয়েলিটি ইকোনমিতে। ক্লাসিক্যাল ইকোনমিস্টদের এই মতবাদ আসলে বেশি দিন টিকেনি।